আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে বিগত সালে আসা ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি পাটিগণিতের, ওইটা হচ্ছে 2018 সালে আগস্টের 10 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আনসার ব্যাটালিয়নে, ওই পরীক্ষার আসা একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে ভালোভাবে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ আপনাদের প্রাথমিক মেডিকেলের পরেই কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর হচ্ছে আপনাদের চূড়ান্ত মেডিকেল। তো আপনারা কিন্তু একদিনেই সকল কার্যক্রম সম্পূর্ণ হবে। তো আপনারা সকালে গিয়ে ঢুকবেন, একেবারে আপনাদের যদি আল্লাহ সহায় হন তাহলে হচ্ছে একেবারে জব কনফার্ম করে একেবারে পরে রাতের দিকে বাইর হবেন। লিখিত পরীক্ষা কিন্তু ওই দিনই অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু অনেকেই জানে না এই বিষয়টা। তো আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের মাঠে যাওয়ার পূর্বে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো আশা করি আপনারা তথ্যটা জেনে উপকৃত হয়েছেন। তো আমরা এখানে যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ম্যাথটি আমাদের দেওয়া হয়েছিল স্বপন একটি কাজ 6 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 12 দিনে করতে পারে। উক্ত কাজ মানে কি, ওই কাজটি 12 দিনে করতে পারে। দুজন একত্রে কত দিনে করতে পারবে, এটা হচ্ছে করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে আমাদের কি কি বলে দেওয়া রয়েছে, এখানে আমাদের বলা হচ্ছে যে স্বপন একটি কাজ 6 দিনে করতে পারে, রতন ওই কাজটি 12 দিনে করতে পারে। এখন বলা হচ্ছে দুজনে ওই কাজটি কত দিনে করতে পারবে। তো সকলে এই কাজ করার ক্যাপাবিলিটি সমান না। এখানে এখানে দেখে বোঝা যাচ্ছে স্বপন খুব তাড়াতাড়ি কাজটি করতে পারে, উনি খুবই শক্তিশালী বা উনি কাজ সম্পর্কে ভালো অভিজ্ঞ। আর এইখানে রতন যিনি রয়েছে উনি হচ্ছে কাজটি করতে 12 দিন সময় লাগে, মানে দ্বিগুণ সময় লাগে কার থেকে, স্বপনের থেকে। এখন হচ্ছে এখানে আমাদের মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে দুজন একত্রে কত দিনে কাজটি করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ম্যাথটি 18 সালে আগস্টের 10 তারিখে আসছিল। তো ম্যাথটি সলভ করার পূর্বে আপনারা যারা মাঠে যাবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা স্মার্ট এবং গুছালো একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, যেখান থেকে বিগত সালগুলোয় 80 থেকে 90% কমন ছিল। যারা আমাদের এই স্মার্ট এবং চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো আমাদের চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আনসার ব্যাটালিয়ন সম্পর্কিত প্রশ্ন সহ এখানে আপনারা বিগত সালের প্রশ্নগুলোর সমাধান সহ এখানে আপনারা ভাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন। তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে। সরি। তো চলুন আমরা এখন ম্যাথটি একটু সলভ করে নিই। তো এইখানে আমাদের কী কী দেওয়া রয়েছে, আমাদের তথ্য দেওয়া রয়েছে। দেওয়া আছে একদিনে স্বপন কাজ করে। দেখেন, একদিনে স্বপন কাজটি শেষ করতে কয় দিন লাগে? 6 দিন লাগে। তাহলে সে একদিনে কতটুকু করতে পারে? 6 ভাগের 1 ভাগ করতে পারে। সে 6 দিনে যেহেতু সম্পূর্ণ কাজটি করে নিতে পারে, তাহলে সে একদিনে করতে পারে 6 ভাগের 1 অংশ। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে একদিনের রতন কতটুকু করতে পারে? একদিনের রতন হচ্ছে 12 ভাগের 1 অংশ করতে পারে। কত? 12 ভাগের 1 অংশ। তাহলে এখানে রতন একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ। তো আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন তারা একত্রে একদিনে কাজ করে। দেখেন, একজন করে 6 ভাগের 1 অংশ আর একজন করে 12 ভাগের 1 অংশ। তাহলে দুইজন একত্রে একদিনে কতটুকু করে? আমরা যদি দুইজনের কাজের পরিমাণ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে দুইজন একত্রে একদিনে কতটুকু করে এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এইখানে স্বপন করে হচ্ছে 6 ভাগের 1 অংশ প্লাস আর রতন হচ্ছে করে 12 ভাগের 1 অংশ। আমরা এখানে অংশ লিখে দিতে পারি। তো অংশ, আচ্ছা, লিখার পর এখন দেখেন, আমরা এই যোগগুলো যদি আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমরা হচ্ছে বেসিকে যাদের সমস্যা তাদেরকে নিয়ে একটু কাজ করি। তো যারা একটু অ্যাডভান্স রয়েছেন এই জায়গাগুলো একটু স্কিপ করে যাবেন, মানে টেনে টেনে দেখে নেবেন। তো দেখেন এইখানে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে? হরগুলাল লসাগু বাহির করতে হবে। তো 6 আর 12 লসাগু কত হবে? দেখেন, 6 আর 12 লসাগু আমরা এখানে যদি বাহির করি তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে। 3 দুখানে 6 আর এখানে হবে আমাদের 6 দুখানে 12। আচ্ছা, আবার আমরা এই দুইটাকে কত দিয়ে ভাগ করতে পারি? আমরা এখানে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 একে 3, 3 দুখানে 6। এখন বাইরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর গুণফলে হবে ওদের কি? ওদের লসাগু। তাহলে 2, তারপর হচ্ছে 3 আর 1 গুণ করলে যা, না করলেও তাই। তাহলে আমরা এখানে 1 গুণ করতেছি না। তাহলে দেখেন 3 দুখানে কত? 6। এখানে 3 দুখানে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। আচ্ছা,
ছয় পেলে 6 দোকানে কত 12, তাহলে আমরা এখানে এইগুলো গুণ করলে কত পাচ্ছি 12 পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে লসাগু হবে 12। তো আমরা এটা একটু আলাদা ভাবে রেখে দেবো, কারণ যেহেতু এটা আমাদের বাহিরের কাজ। তো এটা হচ্ছে আপনার রাফ খাতার মধ্যে করে দেখে নেবেন। তাহলে আমরা এখানে কি পাইলাম, আমাদের এখানে লসাগু পাইলাম হচ্ছে 12। তো আমরা 12 লিখলাম। এখন হচ্ছে লসাগু দিয়ে এটার হরকে ভাগ করব, ভাগফল যেটা পাবো এটা দিয়ে আমরা লবকে গুণ করে দেবো, জাস্ট এখানেই শেষ হয়ে যাবে এটা। দেখেন এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো 2, 6 দুখানে 12, 2 পাইলাম। 2 দিয়ে 1কে গুণ করলে আমরা এখানে বেসিক্যালি 2 পাবো। তারপর এখানে প্লাস ছিল, প্লাস বসালাম। এখন আমরা যদি এখানে কি করি, 12 দিয়ে 12কে ভাগ করি তাহলে কত পাবো, মানে এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করলে 1 পাবো। 1 দিয়ে আমরা উপরে লবকে মানে 1কে গুণ করলে কত পাবো, 1ই পাবো। আমরা বসালাম। বসানোর পর এখন দেখেন আমরা এখানে কি করতে পারি, আমরা এই দুইটা কি করতে পারি, যোগ করতে পারি। যেহেতু যোগ সম্পর্ক, তাহলে আমরা এখানে 3 আর এখানে 12, মানে 12 ভাগের আমরা 3 পেলাম। এখন দেখেন এখানে আমরা একটু কাটাকুটি করে নিতে পারি। দেখেন 3 দিয়ে আমরা 3কে 1 ভাগ করলে 1 পাবো, 3 দিয়ে 12কে ভাগ করলে আমরা 4 পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4 ভাগের 1 অংশ। তাহলে ওরা হচ্ছে দুজনে একদিনে করতে পারে 4 ভাগের 1 অংশ কাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 4 ভাগের 1 অংশ একত্রে করতে পারে কত দিনে, 1 দিনে। আমরা কিন্তু এটা লিখতে পারি, এটা কিন্তু আমরা বাহির করেছি যে তারা একত্রে 1 দিনে করতে পারে 4 ভাগের 1 অংশ কাজ। তাহলে আমরা লিখলাম যে 4 ভাগের 1 অংশ একত্রে করতে পারে 1 দিনে। তাহলে আমরা এখানে যেহেতু এখানে কি রয়েছে আমাদের এখানে এটা ভগ্নাংশ রয়েছে, এটা 1 দিনে, এটা কিন্তু 1 অংশ থেকেও কম। তাহলে 1 ক্ষুদ্রতম অংশ হচ্ছে সর্বোচ্চ ছোট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 ক্ষুদ্রতম অংশ একত্রে করতে পারে। যেহেতু এটা কাজের পরিমাণ আরও কম, তাহলে এখানে কি সম্পর্ক হবে, 1-এর সাথে এটার ভাগ সম্পর্ক হবে। তাহলে আমরা এখানে ভাগ সম্পর্ক দিলাম এত দিনে। আচ্ছা, দেওয়ার পর এখন দেখেন আমরা 1 সম্পূর্ণ অংশ, সুতরাং 1 সম্পূর্ণ অংশ মানে পুরা কাজটা একত্রে করতে পারে। একত্রে করতে গেলে, পুরা কাজটা করতে গেলে অবশ্যই সময় বেশি লাগবে। আমরা জানি সময় বেশি লাগলে কী হবে, গুণ সম্পর্ক হবে। আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে দেবো এটার সাথে। তার পূর্বে আমরা একটু কাজ করে নিব, সেটা হচ্ছে আমরা জানি ভাগ অবস্থা থাকলে আমরা কোনো কাটাকুটি বা কাজ করতে পারি না, ওইটাকে আমরা গুণ বানিয়ে নিতে হয় আমাদেরকে। গুণ যদি এটাকে আমরা করি তাহলে এখানে একটু পরিবর্তন করতে হয়, সেটা কি, হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। তাহলে এই হর যদি লব হয় তাহলে হবে 4, আর লব যদি হর হয় তাহলে আমরা জানি যে হর 1 হলে দিতে হয় না, সেজন্য আমরা এখানে হর দেই নাই, জাস্ট লবটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেহেতু এখানে কাজের পরিমাণ বেড়ে যাবে, গুণ হবে, তো 1 আমরা এখানে গুণ দিয়ে দিতে পারি। 1 গুণ দেয়া যে কথা, না দেয়া কিন্তু একই কথা। তারপর আমরা দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো 1 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে 4ই হবে, 4 দিয়ে আবার 1কে গুণ করলে আমরা 4ই পাবো। তো আমরা এখানে কি বেসিক্যালি পাইলাম যে তারা একত্রে যদি কাজটা করে তাহলে তারা কয় দিনে করতে পারবে, 4 দিনে করতে পারবে। তো যাদের একটু সমস্যা রয়েছে তারা ক্লাসটা আবার দেখে নেবেন একটু টেনে টেনে, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।